আজ বুধবার 12ই চৈত্র 2025 সালের 26শে মার্চ। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজমন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা। এটি আজ আপনারা 108 বার জপ করুন না, অত্যন্ত উপকৃত হবেন। বিদ্যা, বুদ্ধি, ব্যবসা এবং মানুষকে বোঝানোর ক্ষমতা, কমিউনিকেশন স্কিল, এ সব কিছুরই কারক তত্ত্ব কিন্তু বুধ। আর যাদের বুধ মজবুত তাদের বয়স যদি 50 হয় দেখে মনে হবে বয়স 30-40। আর যাদের বুধ দুর্বল তাদের 30-40 বছর বয়সেই তাদেরকে দেখে মনে হবে বয়স 50-60। এটি কিন্তু বুধের কারণে হয়ে থাকে। আর যদি আপনি আপনার ইন্টেলিজেন্সকে শার্প করতে চান, বুধকে মজবুত করতে চান, বিদ্যা, বুদ্ধি, ব্যবসা, কমিউনিকেশন স্কিলকে এনহ্যান্স করতে চান, সবুজ এলাচ খান, সবুজ রুমাল পকেটে রাখুন, সবুজ শাকসবজি খান, হিজড়াদেরকে সবুজ রঙের কোনো জিনিস আপনারা ডোনেট করতে পারেন। গণেশ মূর্তিতে 5টি দুর্বা ঘাস দান করে আপনারা বলুন ওম গাং গণেশায় নমঃ 5 বার, অথবা ওম গম গণপত্তায় নমঃ। অথবা 5 বছরের নিচে বয়সের কোনো কন্যা সন্তানকে সবুজ রঙের একটি ফ্রক দান করুন, তাকে কিছু খাদ্য খাবার খাওয়ান। এটিও কিন্তু আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7/10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে। বিশিষ্ট ব্যক্তিবর্গদের সাথে আলাপচারিতা করার সময় ভালো ধারণা, পরিকল্পনা পেতেই পারেন। আধ্যাত্মিক কর্তাকর্ত্রী বা বয়স্ক কোনো ব্যক্তিবর্গ আজ আপনাদেরকে পথ প্রদর্শন করতে পারে। অবসরকালীন সময়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন। মানসিক প্রশান্তিও আপনারা নিশ্চিতভাবে পাবেন। ধর্মীয় কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করা যেতেই পারে, যার কারণে মানসিক শান্তি নিশ্চিতভাবে পাবেন। আবারও বলছি, শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে। পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না। ভালোবাসার মানুষটির সাথে কোনো স্থানে রোম্যান্টিক ভ্রমণে কিন্তু আপনারা যেতেই পারেন। সেখানে সম্পর্কের মাধুর্যতা আপনাদের বৃদ্ধি পাবে। অতিথিদের প্রতি রূঢ় ব্যবহার যেন করবেন না। অতিথি দেব ভাবা এই ভেবে তাদের সেবা শুশ্রূষা করুন। এটি আপনাদেরকে ইন ফিউচার লাভান্বিত করবে।